আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে 15 এবং 16 এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 17 এবং 18 এই দুইটি প্রশ্নের সমাধান দেখব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 17 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। অর্থাৎ এখানে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির একটি সাধারণ সংকেত দেওয়া রয়েছে। এই সংকেতটি ব্যবহার করে আমরা ধারাটি নির্ণয় করব। অর্থাৎ এখানে আমরা ধারাটির প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ নির্ণয় করে আমরা একটি সমান্তর ধারা গঠন করব। তাই আমরা প্রথমে লিখতে পারি আমাদের দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করি। Sn সমান n × n+1। তারপরে এখানে আমরা n এর বিভিন্ন মান বসিয়ে বিভিন্ন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। আমরা লিখতে পারি n সমান 1 হলে তারপরে আমরা লিখব প্রথম n সংখ্যক পদের সমষ্টি না লিখে আমরা লিখব প্রথম একটি পদের সমষ্টি। এখানে রয়েছে Sn, আমরা লিখব S1, অর্থাৎ n এর মান আমরা 1 বসাবো। তারপরে রয়েছে n × n+1, আমরা n এর পরিবর্তে 1 বসাবো, আমরা লিখব 1 × 1+1। তারপর আমরা লিখতে পারি আমাদের প্রথমে 1 রয়েছে, আমরা 1 লিখব। তারপরে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। তারপরে 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2। 1 আর 2 এর মাঝখানে গুণ চিহ্ন থাকার কারণে এখন আমরা গুণ করব 2 একে 2। তারপরে আমরা n এর মান 2 বসাবো। n সমান 2 হলে প্রথম দুইটি পদের সমষ্টি Sn না লিখে এখন আমরা লিখব S2। তারপরে এখানে n × n+1, n এর পরিবর্তে আমরা এখন 2 বসাবো, অর্থাৎ 2 × 2+1। তারপরে আমরা লিখতে পারি 2, তারপরে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 দুগুণে হয় 6। তারপর আমরা n এর মান 3 বসাবো। n সমান 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি Sn না লিখে আমরা লিখব S3, অর্থাৎ n এর মান আমরা 3 লিখব, 3 × 3+1। তারপর আমরা সমান দিয়ে লিখতে পারি 3, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 3 আর 1 যোগ করলে হয় 4। তারপর আমরা লিখতে পারি 3 × 4 = 12। একইভাবে আমরা n এর বিভিন্ন মান বসিয়ে আরও বিভিন্ন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারি, কিন্তু আমরা সেটি না করে আমরা এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে বোঝাচ্ছি আরও পদের সমষ্টির মান নির্ণয় করা যাবে, সেটি আমরা করব না। আমরা ডট ডট চিহ্ন দ্বারা এটি সমাপ্তি করতে পারি। তারপরে আমরা ধারাটির বিভিন্ন পদ বের করব। আমরা লিখতে পারি সুতরাং ধারাটির প্রথম পদ এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমাদের প্রথমে রয়েছে ধারাটির প্রথম একটি পদের সমষ্টি মানেই হচ্ছে ধারাটির প্রথম পদের কথা বলা হয়েছে, যেটিকে আমরা S1 দ্বারা প্রকাশ করেছি, যার মান হচ্ছে 2। অর্থাৎ ধারাটির প্রথম পদ S1 সমান 2। তারপর আমরা লিখব ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে আমাদের প্রথম দুইটি পদের সমষ্টি থেকে আমরা প্রথম একটি পদের সমষ্টি যদি বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় পদটি পেয়ে যাব। আর প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে S2 আর প্রথম একটি পদের সমষ্টি হচ্ছে S1। অর্থাৎ S2 থেকে আমরা S1 বিয়োগ করব। আমাদের S2-র মান হচ্ছে 6 আর S1 এর মান হচ্ছে 2। তাহলে আমরা 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 4। অর্থাৎ ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে 4। তারপরে আমরা ধারাটির তৃতীয় পদ বের করব। ধারাটির তৃতীয় পদ হচ্ছে ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি থেকে প্রথম দুইটি পদের সমষ্টি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা তৃতীয় পদটি পেয়ে যাব। আর প্রথম তিনটি পদের সমষ্টি হচ্ছে S3 আর প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে S2। অর্থাৎ S3 থেকে আমরা S2 বিয়োগ করব। S3-র মান হচ্ছে 12 আর S2-র মান হচ্ছে 6। 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 6। তো এরকম করে আমরা ডট ডট চিহ্ন পুনরায় ব্যবহার করব। অর্থাৎ ধারাটি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদও নির্ণয় করা যায়, সেটা আমরা নির্ণয় করলাম না, আমরা ডট ডট চিহ্ন দ্বারা বাকিগুলো বুঝিয়ে দিয়েছি। এখন আমরা লিখব সুতরাং নির্ণীয় ধারাটি আমাদের ধারাটির প্রথম পদ আমরা পেয়েছি 2,
তারপর আমরা দ্বিতীয় পদ পেয়েছি 4 আর তৃতীয় পদ পেয়েছি আমরা 6। তারপর আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে আমাদের 17 নং প্রশ্নটির সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 18 নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। এখানে বলা হয়েছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1। তারপরে বলা হয়েছে ধারাটির 10টি পদের সমষ্টি কত। অর্থাৎ এখানে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির একটি সাধারণ সংকেত দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানে n এর মানটি বলা হয়েছে, n এর মান 10, অর্থাৎ 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাই আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান, আমরা n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করব। আর Sn সমান এখানে রয়েছে n × n+1। তারপরে এখানে বলা হয়েছে 10টি পদের সমষ্টি, অর্থাৎ আমরা লিখতে পারি, সুতরাং প্রথম n এর পরিবর্তে আমরা 10 লিখব। প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি Sn না লিখে আমরা S10 লিখব। তারপরে যেখানে যেখানে n থাকবে সেখানে আমরা n এর মান 10 বসাবো, অর্থাৎ 10 × n+1 না লিখে আমরা লিখব 10+1। তারপরে আমরা লিখতে পারি এখানে 10 রয়েছে, 10 লিখব। তারপরে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 10 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 11। 11 আর 10-এর মাঝখানে যেহেতু গুণ রয়েছে, এই সংখ্যা দুইটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 110। অর্থাৎ এটি হচ্ছে আমাদের 18 নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।